عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ও মেরে মুহতারাম ভাইও, নবুয়তের পূর্ব মুহূর্তে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হবে, এই ওহী নাজিল হওয়ার পূর্ব মুহূর্তে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন হয়েছিল? আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল মুসলিম। হাদিসের নাম্বার হলো 5833। এই হাদিসের মাঝে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়িন ফখর রাসূল হাদিয়ে কুল জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার ইরশাদ করেছেন, ইন্নী লা আরিফু হাজরান বিমাক্কা, আমি মক্কার মাঝে এমন একটা পাথরকে চিনি, কানা ইউসাল্লামু আলাইয়া, ওই পাথর আমাকে সালাম দিত। তখনও আমি নবী হই নাই, তখনও ওই পাথর আমাকে সালাম দিত। আমি নবী হওয়ার পরও ওই পাথর আমাকে সালাম দিত। ওই পাথরটাকে আমি এখনো পর্যন্ত ভালো করেই চিনি। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে মক্কার মাঝে একটা পাথর আছে, ওই পাথর আমি খুব ভালো করে চিনি। আমি তখনও নবী হই নাই, কিন্তু ওই পাথর আমরা দেখলেই সালাম দিত। তো একটু মোহাব্বতের সাথে সুবহানাল্লাহ বলেন না ভাই। আচ্ছা, তো সাধারণত পাথর কথা বলতে পারে, এটা কি সম্ভব? কিন্তু আমার নবীজির এটা মুজিজা ছিল, এটা আমার নবীজির শান ছিল, আমার নবীজির মান ছিল, এটা আমার নবীজির আজমত এবং ইজ্জত ছিল। সুবহানাল্লাহ। এর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হবে, এখনো ওহী নাজিল হওয়া শুরু হয় নাই, নবীজিকে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দেওয়া হয় নাই, রিসালাত দেওয়া হয় নাই। সেই সময়ের ঘটনা হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিস গ্রন্থের নাম হলো জামিউত তিরমিজি, হাদিসের নাম্বার হলো 3626। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার মধ্যে ছিলাম। ফাখারাজনা ফি বাযি নওয়াহিহা, তো মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক প্রান্তরে বাহিরে বের হইলাম, মক্কার কোনো এক প্রান্তরে বের হইলাম, কোনো এক উদ্যানের মাঝে বের হইলাম, কোনো এক প্রান্তরের মাঝে গেলাম। ফামা ইস্তাকবালাহু জাবালু ওয়ালা শাজার, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই মক্কার প্রান্তরে যখন গেলাম, রাস্তা দিয়ে যখন গেলাম, মরু প্রান্তরের মাঝে যখন গেলাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা ওই যে পাহাড়, ওই পাহাড় নবীজিকে দেখা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ আমার নবীজিরে দেখা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর আমার নবীজিরে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ আমার নবীজিরে দেখা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে মুহাব্বতের সাথে বলেন না সুবহানাল্লাহ। मुबारक हो जमाने को कि खत्मुल मुरसलिन आया, साहिब रहम बनकर रहमतल लिल आलमीन आया। हकीकत के खबर देने बशीर आया, नज़ीर आया। शाहन शाही ने जिसके कदम चूमे ओ फकीर आया। বাদশাহী যার পাও যাইয়া পইরা থাকতো, ওই ফকির দুনিয়ার জমিনে আসছে। বলো ওই ফকিরটাকে, বলো ওই ফকির আর কেউ না, তিনি হলেন দুজাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।